হ্যালো গাইস, তো আজকে আমরা যে বাইকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুজুকি জিক্সার SF250। তো অনেকেই জানতে চাচ্ছিলেন এই বাইকটি সম্পর্কে, এই বাইকটি ভালো খারাপ দিক, এই বাইকটি বর্তমান যে প্রাইস পয়েন্টে বাংলাদেশে লঞ্চিং করা হয়েছে এই প্রাইস পয়েন্টে এই বাইকটি আদৌ বাংলাদেশে বাইকারদের জন্য পারফেক্ট হবে কিনা, বা এই বাইকটি এই প্রাইস পয়েন্টে না কিনে এই প্রাইসে অন্য কোনো বাইক এর থেকেও বেটার অপশন হতে পারে কিনা, এই সকল অনেক ধরনের প্রশ্ন আমাকে করেছেন। তো আজকে মূলত এই ভিডিও থেকে এই বাইকটি সম্পর্কে একদম বিস্তারিতভাবে জানতে পারবেন। আরও জানতে পারবেন এই বাইকটি কোন ক্যাটাগরি মানুষের জন্য একদম পারফেক্ট হবে, কোন কোন পারপাস এই বাইকটি ব্যবহার করতে পারবেন, বর্তমান সময়ে এই বাইকটি ভ্যালু ফর মানি হবে কিনা। তো আপনাদের মধ্যে অনেকেই এই বাইকটি কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন বা অনেকেই ঠিক করে গেছেন এই বাইকটি ক্রয় করবেন। তো যদি আপনারা এরকম কেউ এই ভিডিওতে থেকে থাকেন তাহলে আমি আশা করি আজকের এই ভিডিওটা হতে পারে আপনাদের জন্য বেশ ইনফরমেটিভ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। প্রথমে আলোচনা করব এই বাইকটি কোন কোন পারপাসে ব্যবহার করতে পারবেন, বর্তমানে এই বাইকটি কেনা উচিত হবে কিনা এবং কোন ক্যাটাগরি মানুষের জন্য এই বাইকটি পারফেক্ট হবে। আপনি যদি 250cc সেগমেন্টের মাঝে টপ নচ পারফরমেন্সের, গুড লুকিং এর, কমফোর্টেবল একটা স্পোর্টস বাইক খুঁজতেছেন তাহলে আমি মনে করি বর্তমানে এই সময় এসে এই সুজুকি জিক্সার SF250 একটি বেস্ট অপশন হতে পারে। কারণ বাইকটি স্পোর্টস বাইক হলেও বাইকটির সিটিং রাইডিং পজিশন আপ, তো সেই জন্য বাইকটা একটা কমফোর্টেবল স্পোর্টস বাইক বলা যায়। তো যারা কমফোর্টেবল স্পোর্টস বাইক খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি বেস্ট অপশন হতে পারে। এছাড়া আপনারা একটা স্পোর্টস বাইক জানেন তো সাধারণত সবসময় সব ক্ষেত্রে ইউজ করা যায় না, তো আপনি এমন একটা বাইক খুঁজতেছেন যেটা স্পোর্টস বাইক হবে কিন্তু আপনি আপনার অফিসের কাজে বা ব্যবসার কাজে আপনার দৈনন্দিন এই সেই ট্যুরের ক্ষেত্রে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে এই বাইকটা দেখতে পারেন। এখন আসি প্রাইজের ক্ষেত্রে। অনেকে বলতেছে এই বাইকটার প্রাইস নাকি ওভার প্রাইস হয়েছে। এখন একটা কথা ক্লিয়ারলি বলি, আপনি যদি 250cc সেগমেন্ট অনুযায়ী এই বাইকটার প্রাইসটা মানে বিবেচনা করেন সেই ক্ষেত্রে আমি বলবো একটু ওভার প্রাইস। কিন্তু আপনি যদি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এই বাইকটার প্রাইস বিবেচনা করেন তাহলে আমি বলবো প্রাইসটা ভালো, প্রাইসটা রিজনেবল হয়েছে। উদাহরণস্বরূপ দেখতে গেলে আপনি যদি একটা এখনও অফিসিয়াল R15M বা স্পেশাল এডিশনের বাইকটা নিতে চান সেক্ষেত্রে আপনাকে 6 থেকে 6.5 লক্ষ টাকা গুনতে হবে। তো সেই হিসেবে এই বাইকটা 250cc হয়ে পাওয়া যাচ্ছে হচ্ছে মাত্র 4.5 লক্ষ টাকায়। সেই ক্ষেত্রে আমি তাহলে প্রাইসটা রিজনেবল না? অনেক 150cc 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকার বাইকে দেখবেন ABS ব্রেকিং সিস্টেমটা নাই, কিন্তু এই বাইকে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে এবং সবসময় এই SF250 বাইকটা মানে ইনিশিয়ালে ওই 150cc স্পোর্টস বাইক থেকে সব সময়ই এগিয়ে থাকবে। বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি এই বাইকটার প্রাইসটা আপনারা বিবেচনা করেন তাহলে আমি মনে করি 100% এই বাইকের প্রাইস আমার কাছে রিজনেবল লেগেছে, তেমন একটা বেশি মনে হয় না। কিন্তু আবার 250cc প্রাইস মানে বাইকের সেগমেন্ট অনুযায়ী প্রাইসটা বিবেচনা করলে মনে হবে যে একটু প্রাইসটা ওভার। এখন যদি ভালো দিকের কথা বলুন, বাইকের ভালো দিকের কথা বলতে গেলে বাইকে যা দেখতেছি সবই ভালো দিক। বাইকের পারফরমেন্স গুড টু ইনিশিয়াল খুব ভালো। এছাড়া বাইকের সামনে 110 সেকশন, পিছনে 150 সেকশনের টায়ার, ডিজিটাল মিটার, ইঞ্জিন কাট অফ সুইচ, কমফোর্টেবল একটা রাইডিং পজিশন, মানে সব কিছু বিল কোয়ালিটি মোটামুটি বেশ সব দিক থেকে ভালো লেগেছে। এই বাইকটা তেমন একটা খারাপ কোনো দিক আমি পাইনি। খারাপ দিকের কথা বলতে গেলে যেটা মানে সবার প্রথমে উঠে আসছে সেটা হচ্ছে সাসপেনশন। এই বাইকটিতে ইউএসডি সাসপেনশনও ব্যবহার করা যেতে পারতো। তাছাড়া এই বাইকটি বাংলাদেশে আসছে BS4 হিসেবে, এটা BS6 হিসেবে বাংলাদেশে আসতে পারতো। এছাড়া আরও একটা খারাপ দিক হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের ইন্ডিকেটরগুলা LED ব্যবহার না করে হ্যালোজেন ব্যবহার করা হয়েছে। এইখানে তারা হ্যালোজেন ব্যবহার বাদ দিয়ে LED ব্যবহার করতে পারতো। আসলে খারাপ দিকের কথা বললে তেমন একটা খারাপ দিকে এই বাইকের বের হবে না যতটুকু আমার মানে রিসার্চ করে জানতে পারছি বাইকটি সম্পর্কে। এছাড়া বাইকে মোটামুটি অল ওভার সব কিছু ভালো লেগেছে। আর কোনো জিনিসই একদম স্বয়ংসম্পূর্ণ 100% 100 হবে না, সেটার মধ্যে মানে একটু কম থাকবে, এটি স্বাভাবিক। কোনো কিছুই একদম পূর্ণতা পায় না 100%। এছাড়া এই বাইকের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 250cc একটি ইঞ্জিন, যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে 26.14 PHP 9300 RPM এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারে 22.20 নিউটন মিটার 7300 RPM। এভারেজে এই বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে 38 থেকে 40 কিলোমিটার পার লিটার। হাইওয়েতে এই মাইলেজটা আবার একটু বাড়তেও পারে। ব্রেকিংও এই বাইকটির সামনে 300 মিলিমিটার একটি বড় ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং পিছনে 240 মিলিমিটার একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে উইথ ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেমে। কোম্পানি ক্লেম করতেছে এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পাওয়া যাবে 150 কিলোমিটার পার আওয়ার, এরকমই পাওয়া যায়। মানে এই ব্যক্তি থেকে টপ স্পিড যেটা দেখলাম রিসার্চ করে, এই বাইকের সর্বোচ্চ টপ স্পিড আমি দেখেছি 154 কিলোমিটার পার আওয়ারে। একটা 250cc বাইক অনুযায়ী আর বাংলাদেশের রুট কন্ডিশন এবং রাস্তার অবস্থা অনুযায়ী আমি মনে করি যদি 150 এই বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যায় তাহলে আমি মনে করি খুব ভালো পরিমাণ এবং
বাংলাদেশের রাস্তার জন্য সুইটেবল টপ স্পিড, এর থেকে বেশি টপ স্পিডের প্রয়োজন নেই আমি বলে মনে করি। কারণ মাইলেজের কথা বললে কোম্পানি ক্লেম করতেছে 35 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে কোম্পানি ক্লেম করছে 40 কিলোমিটার পার লিটার। কিন্তু এভারেজে এই ব্যক্তি থেকে আপনি যদি হাইওয়ে এবং সিটি মিলায় রাইড করেন তাহলে এই ব্যক্তি থেকে 40-38 এরকম এভারেজে মাইলেজ পাবেন। হাইওয়েতে অনেক সময় আবার দেখা গেছে অনেকে ক্লেম করতেছে যে 46 পর্যন্ত এই ব্যক্তি থেকে মাইলেজ পাওয়া যায়। তো মাইলেজটা মোটামুটি সুইটেবল এই বাইকটি হিসেবে। 400 সেগমেন্ট অনুযায়ী আপনি যদি 400 সিসির বাইক থেকে মানে 38-40 মাইলেজ পান তাও আমি মনে করি এনাফ মাইলেজ। এখন আলোচনা করে বাইকটি কেনা উচিত হবে কি হবে না। দেখুন, আমার মানে এটা শুরু থেকেই মানে মিথ্যা কথা বলবো না যে SF এর লুকটা আমার কাছে তেমন একটা অ্যাট্রাকটিভ লাগে নাই। এছাড়া এই বাইকের যত কিছু আছে সবকিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। মানে SF এর লুকটা আমার কাছে তেমন একটা লাগে না। এটা তো লুকসের ব্যাপারটা হচ্ছে তার যারা পার্সোনাল ব্যাপার। এর বাইরে মানে এই বাইকটাতে যা যা আছে মানে 250 সিসি বাইকের কথা বলছি, যা যা আছে প্রাইস হিসেবে আমার কাছে বেশ ভালো লেগেছে বাইকের। মানে সব দিক থেকেই ভালো লেগেছে। শুধু হেডলাইটের যে পজিশনটা আছে এটা আমার কাছে তেমন একটা মানে অ্যাট্রাকটিভ মানে আকর্ষণ হয় নাই আমার কাছে, যার জন্য আমি এই বাইকটা থেকে দূরে। কিন্তু আমি এমন আছে এই বাইকটাও নিতে পারি যদি মানে প্ল্যান প্রোগ্রাম বা টাকা পয়সা এভাবে মিলে যায়। তো আপনারা এই বাইকটা নিতে পারেন যদি আপনাদের মানে লুকস টুকস আদার্স যে ব্যাপারগুলো ভালো লেগেছে। এছাড়া বাইকের ইন্টারনাল কথা বলতে গেলে বাইকের ইন্টারনাল সব কিছু আমার যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। এছাড়া লুকসটা যদি আর একটু ডিফারেন্ট হতো না তাহলে আমি মানে এই বাইকটাই ফিক্সড করতাম আর যদি সেগমেন্টের মাঝে মানে বলতাম যে দেশের সেরা বাইক হতে যাচ্ছে এটা। যদি আর যদি সেগমেন্টের মাঝে এরকম পারফরমেন্স হলো যদি আরো কম দামে বাইক দিয়ে তাহলে সেটা হয়ে যেত। এখন এটা যাচ্ছে পার্সোনাল ব্যাপার। তো আরেকটা বিষয় যে এই বাইকটা যতই রিভিউ দেখেন আপনি যদি অগ্রিম চালাইতে পারেন কেনার আগে তাহলে আপনি যত প্রকার রিভিউ দেখবেন সব থেকে বেশি ভালো বুঝতে পারবেন যে বাইকটা আপনাদের জন্য কেনা উচিত হচ্ছে কিনা। মানে প্রি টেস্ট রাইড যদি আপনি দিতে পারেন মানে বাই করার আগে। তো বাইকার্স আমি আশাবাদী ভিডিওটা যদি আপনি এই পর্যন্ত চলে আসেন তাহলে ভিডিওটার মানে বাইকটার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনার হয়েছে। আর এই বাইকটা কেনা উচিত হবে কি হবে না আপনি এই যে বললাম একবার টেস্ট ড্রাইভ দেন সর্বোচ্চ ভালো হয়। আর আপনার যদি লুকসটা পছন্দ হয়ে থাকে এই প্রাইস পয়েন্টে সর্বোচ্চ একটা বেস্ট ডিল হতে পারে এই বাইকটি আপনি দেখতে পান। আমি আপনাদের মানে চ্যানেলে গ্যারান্টি দিয়ে বলতেছি। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা টানে নিজেরা লম্বা না করি। তো দেখা হচ্ছে পরে এরকম কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। যদি ভিডিওর এই পর্যন্ত চলে আসেন লাইক করতে পারেন, কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন কোন বিষয়টা ভালো লাগলো কোন বিষয়টা খারাপ লাগলো। তো পরবর্তীতে কোন বাইকের উপর রিভিউ দেখতে চান ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উপর বেস করে ভিডিও বানানোর চেষ্টা করি। আমি আমার এই চ্যানেলে এরকম রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো গাইস দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলমেট পরে অ্যাড করবেন, সবসময় সেভে অ্যাড করবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি। আপনি যদি বেঁচে থাকেন জীবনে বাইক রাইড অনেক করতে পারবেন, মারা গেলে তো শেষই খবরে যায় বা শ্মশানে যায় আপনার বাইক রাইড করতে হবে। তো সবাই সাবধানে রাইড করবেন। ধন্যবাদ।